৩০ বছর সিনেমা থেকে দূরে ভিনদেশে কেমন কাটছে শাবানার দিনকাল। বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী শাবানা এবার ৭৪ বছর পেরিয়ে ৭৫ এ পা দিলেন। প্রায় ৩ দশক অভিনয় থেকে দূরে থাকলেও ভক্তদের ভালোবাসা যে একটুও কমেনি, এবারের জন্মদিনে সেটি আবার নতুন করে উপলব্ধি করলেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পরিবারের সঙ্গে জন্মদিন উদ্যাপনে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের শুভেচ্ছা, স্মৃতিচারণা ও পুরনো ছবি দেখে আবেগে কেঁদেছেন বাংলা চলচ্চিত্রের এই বরেণ্য নায়িকা। ১৫ জুন জন্মদিনে শাবানার ঘরোয়া আয়োজনে কেটেছে। ছেলে, মেয়ে, ছেলের স্ত্রী ও নাতি, নাতনিরা তার বাসায় এসে কেক কেটেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে বড় উপহার ছিল ভক্তদের ভালোবাসা। কারণ শাবানা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করলেও পরিবারের সদস্যরা তাকে ফেসবুকে প্রকাশিত নানা পোস্ট, ভিডিও ও শুভেচ্ছার বার্তা দেখিয়েছেন। শাবানার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সময় ১৫ জুন রাত ১০টায় যখন কথা হয় প্রথম আলোর, তখন নিউ জার্সির বাসায় স্বামীর সঙ্গে গল্প করছিলেন। তিনি বলেন, মানুষ এখনও এভাবে মনে রেখেছে, এতটা ভালোবাসে, এটাই সবচেয়ে বেশি আবেগাপ্লুত করে। পুরনো দিনের স্মৃতি ফিরে আসে, মনে পড়ে যায় অভিনয় জীবনের অসংখ্য সুখের মুহূর্ত। মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো ভাষা নেই। সবার ভালোবাসা ও শ্রদ্ধায়। তো আজকের শাবানা জন্মদিনে বিশেষ কোনো উপহার পেয়েছেন কি না জানতে চাইলে হাসতে হাসতেই স্বামী ওয়াহিদ সাদিকের কথা বলেন তিনি। শাবানার মতে, জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হল ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা, যা তিনি সব সময় স্বামীর কাছ থেকে পেয়েছেন। সময় ও সুযোগ পেলে স্বামীর বানানে একটা খাবার বেশ মজা করে খান। জানালেন, উনি ডিম পোচ খুব ভালো করতে পারেন। আমার কাছেও তার হাতের এটা মজাই লাগে। ঢাকার বারিধারার বাসায় প্রথম আলোর ক্যামেরায় শাবানা ও ওয়াহিদ সাদিক ছবি। মঞ্জুর কাদের বর্তমানে শাবানার সময় কাটছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পরিবারকে ঘিরে। একসময় নিউ ইয়র্কে থাকলেও এখন স্বামী, সন্তান ও নাতি, নাতনিদের সঙ্গে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। অভিনয় ছেড়ে দেওয়ার পর দীর্ঘ প্রায় ৩০ বছর কেটে গেছে যুক্তরাষ্ট্রে। তবে দেশের প্রতি টান আজও অটুট। সুযোগ পেলেই বাংলাদেশে আসতেন, যদিও গত ৬ বছর নানা কারণে দেশে আসা হয়নি। ৭৫ বছর বয়সে নিজের জন্মদিন নিয়ে খুব বেশি ভাবেন না শাবানা, বরং এখন তার আনন্দ নাতি, নাতনিদের জন্মদিন ঘিরেই। তিনি বলেন, নিজের জন্মদিনের কথা অনেক সময় মনেও থাকে না। পরিবারের সদস্যরাই দিনটিকে বিশেষ করে তোলেন। ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্ম নেওয়া শাবানা মাত্র ৮ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। প্রখ্যাত পরিচালক এহতেশাম সম্পর্কে শাবানার বাবার খালাতো ভাই। এহতেশামই তখন শাবানার বাবাকে বলেছিলেন, তোর মেয়েটাকে আমি একটি ছবিতে নিতে চাই। শাবানার বাবা তখন নাকি এভাবেই বলেছিলেন, আমার মেয়ে কিভাবে অভিনয় করবে? সে এত লাজুক, কারো সামনেই আসতে চায় না। ভাত দে সিনেমার দৃশ্যে শাবানা ও আলমগীর। এই জুটি একসঙ্গে ১০৬টি ছবিতে অভিনয় করেছেন। ভাত দে সিনেমার দৃশ্যে শাবানা ও আলমগীর। এই জুটি একসঙ্গে ১০৬টি ছবিতে অভিনয় করেছেন। নাছোড়বান্দা এহতেশাম বলেছিলেন, তোর মেয়েটার মতো একটা মেয়েই আমি খুঁজছি। এরপর শাবানার বাবা রাজি হন। ওই ছবির নায়ক, নায়িকা ছিলেন রওশন আরা। এহতেশামের নতুন সুর ছবিতে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পরে চকরি ছবির মাধ্যমে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান। প্রায় ৪ দশকের অভিনয় জীবনে ২৯৯ চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজিজুর রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ মুক্তি পায় ১৯৯৭ সালে। অভিনয় জীবনে আলমগীর, রাজ্জাক, ফারুক, জসিম ও সোহেল রানার সঙ্গে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাবানা। এর মধ্যে সবচেয়ে বেশি ১০৬টি ছবিতে জুটি হয়েছেন আলমগীরের বিপরীতে। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শাবানা অর্জন করেছেন ১০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একবার আজীবন সম্মাননা। তবে আজকের শাবানার পরিচয় শুধু কিংবদন্তি অভিনেত্রী নয়, একজন পরিপূর্ণ মা, নানিও। বড় মেয়ে সুমি ইকবাল, ছোট মেয়ে গর্মি সাদিক ও ছেলে নাহিন সাদিক, সবার সাফল্য নিয়ে গর্বিত তিনি। পরিবারের সঙ্গেই এখন সবচেয়ে বেশি সময় কাটে তার। আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।